আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি এই ধরনের ফটো এডিট করবেন। বর্তমানে এই ধরনের ফটোগুলো প্রচুর পরিমাণে ভাইরাল, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং টিকটকে। এই ছবিগুলো এডিট করা একদম ইজি। একটি অরিজিনাল ছবিকে চ্যাটজিপিটি এর এআই দিয়ে ছবিগুলো তৈরি করে ফেলতে পারবেন। এই এডিটগুলো শিখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ স্টেপ ফলো করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনাকে প্রথমে ফোনের মধ্যে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর সার্চ বারে লিখবেন চ্যাটজিপিটি, তারপর সার্চ করবেন। এখন এখান থেকে chatgpt.com ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। তারপর আপনার যদি অ্যাকাউন্টটি জিমেল দিয়ে লগইন করা না থাকে তাহলে লগইন অপশন দেখাবে। এখন লগইন করার জন্য লগইনে ক্লিক করে দিব। তারপর এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিব। তারপর আপনার ফোনের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলো এখানে দেখাবে। যে কোনো একটা আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। তারপর ওকে লেটস গোতে ক্লিক করে দিবেন। এখন নিচে লেখার অপশন দেখতে পাচ্ছেন, তার পাশে একটি প্লাস আইকন আছে, ওখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ফটো লাইব্রেরি, টেক ফটো অর ভিডিও, আপলোড ফাইল। ফটো লাইব্রেরিতে ক্লিক করলে আপনি আগের তোলা ছবিগুলো দিতে পারবেন। আর যদি টেক ফটো অর ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনি এখন সরাসরি ছবি তুলে দিতে পারবেন। আমি আগের তোলা ছবি দিব, তাই ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব। এখান থেকে আমি আমার পিকচারটি সিলেক্ট করে দিব। তারপর চ্যাটজিপিটিতে আপলোড হওয়া শুরু করবে। তো এখন আমাকে একটি ছোট লেখা লিখে দিতে হবে। লেখাটি হচ্ছে মেক এ স্টুডিও গিবলি আর্ট, এটি আপনিও লিখে দিবেন। তারপর নিচে এখানে সেন্ড বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর ফটোটি এডিট হইতে একটু সময় লাগবে, কিছুক্ষণ ওয়েট করে থাকব। এডিটের প্রসেসিং চলতেছে। বেশ কিছুক্ষণ পর আমার ছবিটি জেনারেট করা শেষ হইল। অনেক সময় এভাবে ছবি জেনারেট করতে গেলে এরর দেখা যায়, তো আপনারা এভাবে ট্রাই করতে থাকবেন। এখন আপনি যদি ছবিটি ডাউনলোড করতে চান তাহলে ছবিটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে ডান পাশে একটি ডাউনলোড অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে ছবিটি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সকলকে।